রাজধানীর ধানমন্ডি লেক ও আশপাশের এলাকা থেকে চোখহীন 4টি বিড়াল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও প্রাণী প্রেমীরা এই ঘটনাকে কোনো দুর্ঘটনা নয়, বরং ভয়াবহ নৃশংসতা হিসেবে দেখছেন। 30 অক্টোবর থেকে 2রা নভেম্বরের মধ্যে ধানমন্ডির 12/A রোড ও শুক্রাবাদ এলাকা থেকে বিড়ালগুলো উদ্ধার করা হয়। প্রথম আহত বিড়ালটি দেখতে পান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরী। কাছে গিয়ে তিনি দেখেন বিড়ালটির চোখ উপড়ে ফেলা হয়েছে। পরে জানা যায় একই এলাকায় আগের দিনগুলোতেও আরও 2টি বিড়ালের চোখ তুলে ফেলা হয়েছিল। উদ্ধার হওয়া প্রাণীগুলোর চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নিয়েছেন দয়াগঞ্জের বাসিন্দা ইলিন জাহান ও রাকিব হোসেন দম্পতি। তারা বলছেন, কে বা কারা এই কাজ করছে তা বের করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আহমেদ হেলাল বলেন, এ ধরনের কাজ সাধারণত পার্সোনালিটি বা কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে আসে। এমন মানসিক বিকৃতি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের তৃপ্তি খোঁজে। চোখহীন বিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন নেটিজেনরা। অনেকেই অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। বাংলাদেশের প্রাণী সুরক্ষা আইনে কোনো প্রাণীর প্রতি নির্যাতনের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কশইনু মার্মা বলেন, এটি একটি দণ্ডনীয় অপরাধ। আমরা লেকের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি। অপরাধীকে শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।